নির্দেশিকা যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, তাই না? উরি বাবা, কয়টা বাজে ঘড়িতে? 4:10 বেজে গেছে। আর তো পারলাম না সময়ের সঙ্গে দৌড়াতে। উফ, কি যে কাণ্ড! দেখো, তোমাদের ক্লাস 4টায় শুরু হওয়ার কথা, 4:10 বেজে গেছে, তাই না? তাহলে এই যে সময় ব্যাপারটা বড়ই একটা জটিল ব্যাপার, আবার কখনো কখনো মনে হয় অতি সহজ ব্যাপার, তাই না? তো যাই হোক, আজকে তাহলে আমরা তোমাদের ক্লাস 7-এর কি নিয়ে আলোচনা করব? বোর্ডটা তোমরা সবাই দেখে ফেলেছো, তাই না? হ্যাঁ, মোশন এন্ড টাইম, ক্লাস 7-এর জন্য গতি এবং সময়। তাহলে তোমাদের বিজ্ঞান বিষয়ের অর্থাৎ সায়েন্স সাবজেক্টের মোশন এন্ড টাইম নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা হয়তো দেখেছো আমি আগেও তোমাদের ক্লাস 7-এর সায়েন্সের ক্লাস নিয়েছিলাম, তাই না? তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে মোশন এন্ড টাইমটা নিয়ে আজকে আমি লাইভ ক্লাস করব, অর্থাৎ সরাসরি তোমরা আমার সঙ্গে কথা বলতে পারবে। ওকে, আর ইউ রেডি? কিন্তু তার আগে তোমাদের কি করতে হবে? সবাই কিন্তু একটা খাতা এবং একটা কলম নিয়ে বসে যাও, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা হয়তো অনেকেই আমাকে চেনো। আমি ননীগোপাল দেবনাথ, চৌধুরীবাড়ি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক। তো আমি আজকে কিন্তু PB24-এর পর্দায় লাইভ ক্লাস নিয়ে তোমাদের জন্য হাজির হয়ে গেছি। আজকে আলোচনা করব কি? টাইম অ্যান্ড মোশন, অর্থাৎ গতি এবং সময় নিয়ে আলোচনা করব। ওকে, তো প্রথমেই তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, গতি কি, সময়ই বা কি? এই দুইটা কিন্তু একটার সঙ্গে একটা রিলেটেড, একটার সঙ্গে একটা সম্পর্কযুক্ত। কার সঙ্গে কে সম্পর্কযুক্ত সেগুলো নিয়ে আলোচনা করব। আবার কে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট নয়, মানে স্বাধীনভাবে চলতে পারে, সেটাও আজকে আলোচনা করব। ওকে, আচ্ছা, তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আনি সিরাইরক নরক যে ক্লাস 7 পরিমাণে নরগ্নি বাগৈ আং তিনি যে আলোচনা খাই নাই অমক্ষে তাম গতি ও সময়। ক্লাস 7 কাইসা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নো অম গতি এবং সময় দো হিংকে নরক তো সাও যে আনি সময় করুই আং থাংমায়া আনি লেট ওংখা আসুক দা সময় নাঙ্গু ও মা দতি খাই দি অম হাই কক সাউসুং না হিংকে দতি খাই দি বা লেট ওংখা হিংকে সময় করুই অম হাই যে जों सामानि অম তো তাম সময়নি বাগৈনো जों লেট ওংগো সময়নি বাগৈনো जों দতি থাংমানো হিংকে সময় তাম হিংকে গতিব তাম অমনো जों তিনি আলোচনা খাই নাই। ওকে, so my dear students, are you ready for your chapter that is motion and time? Okay, so first of all you should know what is motion. Okay, motion কি? ঠিক আছে, তাহলে তোমরা অনেকেই তো সাইকেল চালাও, ক্লাস 7-এ উঠেছো, হয়তো ছোট ছোট সাইকেল অনেকেই চালাও কিন্তু, তাই না? হয়তো বাড়ি ঘরে ছোট ছোট সাইকেলগুলো চালিয়ে উঠানের মধ্যে তোমরা প্র্যাকটিস করো। হয়তো যেহেতু ছোট তোমরা রাস্তায় বের হও না। ধরো এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ, তো এই যে সাইকেলটা দেখো টেবিলের মধ্যে সাইকেলটা চলছে। এই যে সাইকেলটা চলছে, এই যে সাইকেলটা এরকম ভাবে গতিশীল। তাহলে এই যে সাইকেলটা যখন চলছিল এটাকে আমি গতি বলবো, তাই না? তাহলে গতি যে বলবো, তাহলে গতির সংজ্ঞাটা কি হবে? হোয়াট উইল বি দ্য ডেফিনেশন অফ মোশন? ভেরি ইন্টারেস্টিং। তাহলে গতি মানে কি? হোয়াট ইজ মোশন? ইয়েস, ইফ এনি অবজেক্ট চেঞ্জেস ইটস পজিশন উইথ রেসপেক্ট টু সারাউন্ডিংস, মানে তার আশেপাশের যে জিনিসগুলো রয়েছে তার সাপেক্ষে, অ্যান্ড টাইম,
That means what I said, I repeat. If any object changes its position with respect to time and surroundings, then it is said to be in motion. যদি কোনো বস্তু তার পারিপার্শ্বিক এবং সময়ের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন করে, অবস্থানের পরিবর্তন, প্রথমে সাইকেলটা ছিল এখানে, তাই না? দেখো আস্তে 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 এখানে চলে আসলো। তাহলে এই যে সাইকেলটা তার অবস্থানের মানে পজিশনের চেঞ্জ করছে, কার সাপেক্ষে করছে? ধরো এখানে একটা গাড়ি থেমে আছে, এই যে গাড়িটা থেমে আছে, এই গাড়িটার সাপেক্ষে কিন্তু তুমি সাইকেলটা চালিয়ে যাচ্ছ। তাহলে গাড়িটা হলো পারিপার্শ্বিক, তাই না? আশেপাশের বস্তু বা গাছপালা, বাড়ি ঘর, বিল্ডিং, ওইগুলো সাপেক্ষে তুমি সাইকেলটা চালিয়ে যাচ্ছ। এইভাবে যে সাইকেল তুমি চালিয়ে যাচ্ছ, কিন্তু গাড়িটা তো থেমে আছে, গাছপালা, বিল্ডিং এগুলো থেমে আছে, তো ওইগুলোর সাপেক্ষে তুমি গতিশীল, মানে তুমি তোমার অবস্থান পরিবর্তন করছো। ইউ আর চেঞ্জিং ইউর পজিশন উইথ রেসপেক্ট টু টাইম, টাইম অ্যান্ড সারাউন্ডিংস। টাইম অ্যান্ড সারাউন্ডিংস মানেটা কি? দেখো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এরকম ভাবে সময় কিন্তু অতিক্রান্ত হচ্ছে, আর তুমি কিন্তু সাইকেল চালাচ্ছ, তার মানে এটা গতি। তাহলে গতির উদাহরণ। আচ্ছা, তাহলে গতি মানে কি? আমি আবার বলছি, হোয়াট ইজ মোশন? ইফ এনি অবজেক্ট চেঞ্জেস ইটস পজিশন উইথ রেসপেক্ট টু টাইম অ্যান্ড সারাউন্ডিংস, দেন ইট ইজ সেড টু বি মোশন। তাহলে কি আলোচনা করলাম? প্রথমে আমি বললাম মোশন কি। মোশন মানে বাংলায় বলে গতি। তাহলে গতি কি সেটা আজকে আমরা এক্ষুনি জেনে গেলাম। যদি সময় এবং পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন ঘটে, দ্যাট ইজ মোশন, তাকে বলবো গতি। তাহলে ঠিক উল্টাটা জেনে নিই, স্থিতি কি, তাই না? হ্যাঁ, স্থিতি মানে ঠিক উল্টাটা হবে। ইফ এনি অবজেক্ট ডু নট চেঞ্জ ইটস পজিশন উইথ রেসপেক্ট টু টাইম অ্যান্ড সারাউন্ডিংস, দেন ইট ইজ সেড টু বি এট রেস্ট। মানে স্থিতি কি, তাই না? গতি প্রথমে বলেছি, এবার স্থিতি বলছি। হোয়াট ইজ রেস্ট? ইফ এনি অবজেক্ট, সাপোজ দিস ইজ ওয়ান কার, এই যে দেখো গাড়িটা এখানে থেমে আছে, গাড়িটা হয়তো কোনো কারণে নষ্ট হয়ে গেছে, এই যে ড্রাইভার এটাকে ঠিকঠাক করছে, গাড়িটা থেমে আছে। ওকে, এবার গাড়িটাকে যখন ঠিক করছে ড্রাইভার, তখন তো গাড়িটা চলছে না, এই মতো অবস্থায় গাড়িটা কি স্থিতিশীল, তাই না? দ্য কার ইজ এট রেস্ট। ওকে, এবার গাড়িটা ঠিক করে আবার ড্রাইভার গাড়িটাকে যখন চালাবে, তখন সেটা হবে কি? মোশন, তাই না? তখন হবে মোশন। তার মানে গতি হতে গেলে তার অবস্থানের পরিবর্তন করবে, আর স্থিতি হতে গেলে অবস্থানের পরিবর্তন করবে না। কার সাপেক্ষে করবে না? পারিপার্শ্বিক এবং টাইম। পারিপার্শ্বিক কি? ধরো এই হলো একটা গাড়ি, এই হলো একটা গাড়ি, কেমন? তো গাড়ির চারিদিকে গাছপালা রয়েছে, এই হলো গাছপালা, বিল্ডিং রয়েছে, এই হলো একটা বিল্ডিং বাড়ি, বিল্ডিং, গাছপালা এগুলো হলো পারিপার্শ্বিক। ওইগুলোর সাপেক্ষে গাড়িটা যদি তার অবস্থানের পরিবর্তন না করে, তখন বলবো গাড়িটাকে স্থির অবস্থায় আছে। কি বলবো? স্থিতি। স্থিতি মানে স্থির, মানে রেস্ট। ওকে, এইবার গাড়িটা যদি চলতে শুরু করে, কিন্তু গাছ, বিল্ডিং এগুলো স্থির আছে, ওইগুলোর সাপেক্ষে সে দূরে সরে যাচ্ছে, দ্যাট ইজ মোশন, মানে সেটাকে বলবো আমি গতি। ওকে, তাহলে আমরা স্থিতি কি এবং গতি কি জেনে গেছি এবং বুঝে গেছি, তাই না? আচ্ছা, এইবার স্থিতি গতি যেহেতু আমরা আইডিয়া পেয়ে গেছি, এবার একটু এগিয়ে যাই। দেখো তো, রৈখিক গতি কি, বৃত্তীয় গতি কি, পর্যাবৃত্তীয় গতি কি, মানে এই যে গতির বিভিন্ন প্রকার ভেদ, সেগুলো আমরা জেনে নেব। ওকে, তাহলে আমরা জেনে নিই এখন রৈখিক গতি কি। হোয়াট ইজ লিনিয়ার মোশন? লিনিয়ার মোশন অর্থাৎ রৈখিক গতি। রৈখিক গতি কি? ঠিক আছে, ধরো সোজা রাস্তায় ট্রেন আসছে, একেবারেই সোজা রাস্তায় দূর থেকে তুমি দেখতে পাচ্ছ, তাকে তুমি রৈখিক গতি বলতে পারো। দ্যাট মিনস স্ট্রেট লাইন মোশন or linear motion. Okay, if any object moves in a straight line, then the motion is said to be what? Linear motion.
তাই না? মানে যদি কোনো বস্তু সরল রেখায় চলে, একেবারেই সোজা মানে সরল রেখায় চলে, তখন তার গতিকে বলবো কি? রৈখিক গতি। কি বললাম? একটা ট্রেন সোজা রাস্তায় চলছে, কোনো আঁকা বাঁকা নেই, একেবারেই স্ট্রেট লাইন, তাহলে তার গতিটাকে বলবো রৈখিক গতি। ঠিক আছে? আর কি হতে পারে? ধরো বন্দুক থেকে একটা বুলেট ছাড়া হলো, বুলেটটা যতক্ষণ সোজা যাবে, এই যে তার গতিটা, সেটা হলো রৈখিক গতি। একটু পরে কিন্তু আবার সেটা নিচের দিকে পড়ে যাবে, যখন নিচের দিকে পড়ে যাবে সেটা কিন্তু রৈখিক গতি হবে না। যেই জায়গা অবধি সোজা গেল, সরল রেখায় গেল, ধরো এখান থেকে এতটুকু অবধি সরল রেখায় একটা বুলেট মানে গুলি গতিশীল হলো, তার যে এই গতিটা, সেটাকে বলবো আমি রৈখিক গতি, কারণ একটা সরল রেখা বরাবর হয়েছে তার গতিটা। ওকে, তাহলে আমরা রৈখিক গতি কি বুঝতে পেরেছি? ইফ এনি অবজেক্ট moves in a straight line or straight path, then its motion is said to be linear motion or straight line motion. অর্থাৎ কোনো বস্তু যদি সোজা রাস্তায় চলে, হিংকে সেটা রোগাং তামো শাখা, যদি কোনো বস্তু একেবারে সোজা রাস্তাও চলিও দো, কোনো আঁকা বাঁকা করি, ককয় মকয় করি, হিংকে লামা ককমকে করি, হিংকে একদম সোজা লামা তঙ্কা, হিংকে অমনি যে গতি অমন তামহ নাই রৈখিক গতি দো। হেঁকে কোনো ট্রেন ফাইতঙ্গ ও ট্রেন নিজে লামা তং মানে ও লামাও কোনো ককয় মকয় করি, হেঁকে একদম সোজাও ফাইতঙ্গ অমন হনাই जों তামা রৈখিক গতি। হেঁকে নরক রৈখিক গতি তামো বুঝি খাংস, হেঁকে বুঝি হেঁকে কিন্তু নরক ফোন খাই দি দো, স্ক্রিনও কাছে ফোন নাম্বার তঙ্গ। যখনই তোমাদের কোনো কনফিউশন অ্যারাইজ হবে বা কোনো কিছু জানতে ইচ্ছে হবে, তোমরা অবশ্যই তোমাদের টিভির স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, সেই নাম্বারে কিন্তু ফোন করবে। আর ফোন করার সময় টিভির যে ভলিউমটা মানে আওয়াজটা কমিয়ে নেবে, একেবারে মিউট করে দেবে। ওকে, আচ্ছা, তাহলে আমি প্রথমে বলেছি রৈখিক গতি কি, এবার বলছি বৃত্তীয় গতি কি। বৃত্তীয় গতি ভাবো তো, বৃত্তীয় গতির তোমাদের কি ধারণা আছে? হোয়াট ইজ সার্কুলার মোশন? সার্কুলার মোশন অর্থাৎ বৃত্তীয় গতি। ওকে, দেখো বৃত্তীয় গতি কি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ঘড়িটা এখানে, হ্যাঁ দেখতে পাচ্ছ, এই যে ঘড়ির কাঁটাটা, সেকেন্ডের কাঁটাটা ঘুরছে, এটা কি গতি? এটা কি সরল রেখা বরাবর ঘুরছে নাকি একটা বৃত্ত পথে ঘুরছে? অবশ্যই বৃত্ত পথে, তাহলে এই গতিটাকে আমি কি বলবো? বৃত্তীয় গতি। আবার সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে, তাই না? পৃথিবীটা কিন্তু সূর্যের চারিদিকে ঘুরে, ধরো আর্থ আর এখানে সানটা রয়েছে, অর্থাৎ সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে, তার গতিটা কি? বৃত্তীয় গতি। যদিও সম্পূর্ণ বৃত্ত পথে কিন্তু পৃথিবী ঘুরে না, তবু ধরতে পারো যেহেতু তোমরা ক্লাস 7-এ পড়ো, পৃথিবীর গতিটা বৃত্তীয় গতি। ওকে, আচ্ছা, কিন্তু এই যে ঘড়ির কাঁটাটা ঘুরছে, সেটা কিন্তু অবশ্যই বৃত্তীয় গতি, তাই না? একটা বৃত্ত পথে সে কিন্তু ঘুরছে, বারবার এই রাস্তাতেই সে ঘুরছে। তাহলে বৃত্তীয় গতি মানে কি? তার সংজ্ঞাটা কি হবে? হোয়াট ইজ সার্কুলার মোশন? ইফ এনি অবজেক্ট মুভস ইন এ সার্কুলার পাথ, দেন ইটস মোশন ইজ সেড টু বি সার্কুলার মোশন। ওকে, কি বলেছি? যখন কোনো বস্তু বৃত্ত পথে গতিশীল হবে, অর্থাৎ তার রাস্তাটা হবে বৃত্তাকার, বৃত্ত পথে যদি গতিশীল হয়, তখন কিন্তু আমরা বলবো তার গতিটা কি? বৃত্তীয় গতি। উদাহরণ তো বলেছি, ঘড়ির কাঁটার গতি বৃত্তীয় গতি। ওকে, তারপরে পৃথিবীর গতি সূর্যের চারিদিকে, সেটা একটা বৃত্তীয় গতি। তাহলে বৃত্তীয় গতি হতে গেলে অবশ্যই তার রাস্তাটা হবে বৃত্তাকার, যে রাস্তায় সে চলাচল করবে, অর্থাৎ গতিশীল হবে। ঠিক আছে, আচ্ছা, এইবার বৃত্তীয় গতি তো বুঝতে পারলাম, রৈখিক গতিও বুঝতে পারলাম, তাহলে পর্যায়বৃত্ত গতি কি? হ্যাঁ, সেটা তো জানতে হবে। পর্যায়বৃত্ত গতি, হোয়াট ইজ পিরিয়ডিক মোশন? সেটা তো বড় ইন্টারেস্টিং, দেখে নিচ্ছি পর্যায়বৃত্ত গতি কি। পিরিয়ডিক মোশন অর্থাৎ পর্যায়
বৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি। দেখো তো এখানে কি আছে, এটা চিনতে পারছো? তোমরা কি দেখেছো? এটার নাম পেন্ডুলাম। এই যে দেখো পেন্ডুলামটা দুলছে। আচ্ছা, আমি পেন্ডুলামের সম্বন্ধে দুই একটা কথা বলে নিই, তারপরে তোমাদেরকে বলবো পর্যাবৃত্ত গতি কি। এই যে পেন্ডুলামটা দেখতে পাচ্ছ, মানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটার নাম পেন্ডুলাম, তাই তো? ওকে, তাহলে এই যে একটা গোল বস্তু আছে, এটার নাম কি? পেন্ডুলামের দোলক পিণ্ড। হোয়াট ইজ ইট? দিস ইজ দ্য বব অফ দ্য পেন্ডুলাম। এটার নাম বব, ইংরেজিতে বলা হয় বব, বাংলাতে কি বলে? দোলক পিণ্ড। এই যে গোল একটা জিনিস রয়েছে যেটা নাকি একটু ভারী, তাকে বলে দোলক পিণ্ড অথবা বব অফ দ্য পেন্ডুলাম। আচ্ছা, এবার দেখো এই যে পেন্ডুলামের ববটা আমি এখান থেকে ছেড়ে দিচ্ছি। লক্ষ্য করো, লক্ষ্য করো, দেখো দেখো, ছেড়ে দিচ্ছি কিন্তু আমি। এই যে যাচ্ছে, আসছে, গেল, আবার চলে আসলো, এইভাবে সে যাচ্ছে আবার আসছে, মানে একই রাস্তা বরাবর সে বারবার গতিশীল হচ্ছে। রাস্তা কিন্তু একটাই, তাই না? একই রাস্তা বরাবর যদি সে বারবার গতিশীল হয়, তাকে বলবো পর্যাবৃত্ত গতি। তাহলে আর কি হতে পারে? দেখো তো এই যে ছবিটা আমি এঁকেছিলাম, যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে, পৃথিবী, এটা হলো সূর্য, সান। তাহলে পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে, রাস্তা কিন্তু একটাই। একই রাস্তায় যদি সে বারবার গতিশীল হয়, এই যে দেখতে পাচ্ছ পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরছে একই রাস্তা বরাবর। ধরো এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম এ। এই যে এ পয়েন্টটা কি? ধরো জানুয়ারি মাসের 1 তারিখ এখানে পৃথিবী আসলো। ওকে, এই জায়গাতে আসলো পৃথিবীটা জানুয়ারি মাসের 1 তারিখ। আবার ঠিক পরের জানুয়ারি মাসের 1 তারিখ এখানে চলে আসবে 1 বছর পরে। আবার এরপরে জানুয়ারি মাসে এখানে চলে আসবে। তার মানে কি? একটা নির্দিষ্ট সময় পর পর যদি একই বিন্দু দিয়ে কোনো একটা গতিশীল বস্তু গতিশীল হয়, তাকে বলবো আমরা কি? পর্যায়বৃত্ত গতি। তাই তো? পেন্ডুলামের ব্যাপারেও দেখো তাই। এই যে এখান থেকে আমি ছেড়ে দিলাম, তাকাও, ওইদিকে তাকাও সবাই, এখান থেকে আমি ছেড়ে দিচ্ছি, গেল 1 সেকেন্ড, 2, 3, 4, মানে প্রতি 1 সেকেন্ড পর পর এই জায়গাতে, মানে এখানে চলে আসছে এই বিন্দুতে। ঠিক আছে তো? আবার দেখো 1, 2, 3, 4, মানে প্রতি 1 সেকেন্ড পর পর সে একটা নির্দিষ্ট বিন্দুতে, অর্থাৎ একটা নির্দিষ্ট অবস্থানে চলে আসছে। ওকে, দ্যাট মিনস আফটার এ ফিক্সড ইন্টারভ্যাল অফ টাইম, ইফ এনি অবজেক্ট always moves through that point, okay, after a fixed interval of time, তার মানে একটা নির্দিষ্ট সময় পর পর ওই বস্তুটা কিন্তু ওই জায়গাতে আসবে, ওই জায়গাটা দিয়ে সে আবার অতিক্রম করে চলে যাবে, আবার নির্দিষ্ট সময় পরে চলে আসবে। এই যে গেল, আবার চলে আসলো, যাচ্ছে, আবার আসছে। সো দিস টাইপ অফ মোশন ইজ কল্ড পিরিয়ডিক মোশন। ওকে, সো হোয়াট ইজ পিরিয়ডিক মোশন? If any motion repeat itself after a fixed interval of time, then it is said to be what? Periodic motion. তাহলে আমরা পিরিয়ডিক মোশন মানে পর্যায়বৃত্ত গতি কি বুঝতে পেরেছি। হিংকা সিনিসিরাইডক আং তামো শাখা, আং শাখা যে পর্যায়বৃত্ত গতি হিংকে তামো, কোনো বস্তু যখন গতিশীল দো হিংকে কাইসা সময় পর পর কোনো একটা জায়গা হব বারে বারে ফাইও হিংকে অমন হনাই তামো পর্যাবৃত্ত গতি। অম যে কাইসে পেন্ডুলাম নি বব তঙ্গ দো, পেন্ডুলাম নি দুলক পিণ্ড, অমকে ও জায়গায় 1 সেকেন্ড পরে পরে ফাইও, অম হাই ফাইও দো। হিংকে কোনো একটা নির্দিষ্ট সময় পরে পরে কোনো বস্তু একটা জায়গায় ফাঁকা হিংকে অমনে হনাই তাম পর্যাবৃত্ত গতি। হিংকে সুংতামো তাম আলোচনা খাইকা রৈখিক গতি, বৃত্তীয় গতি হিংকে তাই কাইসাকে পর্যাবৃত্ত গতি। সো we explained about the linear motion, circular motion and what? Periodic motion. Okay? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে রৈখিক গতি কি, বৃত্তীয় গতি কি, পর্যায়বৃত্ত গতি কি। ঠিক আছে তো? আচ্ছা, এইবার আসছি আমরা ধীর গতি কি এবং দ্রুত গতি কি। তো গতি তো সবাই তোমরা জানো, বুঝতে পেরেছো অলরেডি, আগেও জানতে, এখন হয়তো আরেকটু ভালো বুঝেছ। তাহলে এখন আমরা জানবো কি ধীর গতি এবং দ্রুত গতি। ধীর গতি মানে কি? স্লো মোশন।
স্লো মোশন, আরেকটা হলো কি দ্রুত গতি, মানে কি ফার্স্ট মোশন। ফার্স্ট মোশন, ওকে। আচ্ছা দেখো, এবার দেখো তো তোমরা তো খেলনা নিয়ে খেলাধুলা করতে পছন্দ করো। এই দিকে দেখো, দেখতে পাচ্ছ একটা গাড়ি আর একটা সাইকেল, ওকে, একটা গাড়ি আর একটা সাইকেল চলছে। এবার ভাবো তো কোনটা আগে যাবে। ধরো তুমি এই সাইকেলটা দিয়ে স্কুলে যাচ্ছ, ওকে, আর তোমার রাস্তার সঙ্গে তোমার পাশে একটা গাড়ি ছিল। কোনো একটা মুহূর্তে তোমরা একই অবস্থানে ছিলে, এবার গতিশীল হচ্ছ তুমিও, গাড়িটাও চলছে, কিন্তু দেখো তো কোনটা আগে চলে গেল, গাড়িটা, তাই না? এবার অনেকক্ষণ পরে কিন্তু তুমি ওই জায়গাতে এসছো, ওই জায়গাটা মানে একটা নির্দিষ্ট জায়গাতে। আবার বলছি দেখো, এদিকে তাকাও, এখান থেকে দেখো, এই যে তোমার সাইকেল, এই হলো তোমার গাড়ি, ঠিক আছে তো? আচ্ছা, এবার গাড়ি এবং সাইকেল যদি একই সময়ে যাত্রা শুরু করে, দেখো তো কোনটা আগে যাবে। এই যে গাড়িটা আগে চলে আসলো, তাই না? গাড়িটা কিন্তু আগে চলে এসছে। আচ্ছা, তাহলে কোনটা ধীর গতি আর কোনটা দ্রুত গতি? একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার জন্য যদি কোনো বস্তু বেশি সময় ব্যয় করে, তবে তার গতিকে বলবো কি ধীর গতি। এই যে সাইকেলটা, তোমার বাড়ি থেকে তোমার স্কুল 2 কিলোমিটার, তোমার সাইকেল দিয়ে যেতে সময় লেগেছে 30 মিনিটস, আর গাড়িটা যদি যায় তোমার বাড়ি থেকে স্কুল অবধি, মাত্র সময় লাগে মনে করো 4 মিনিট, ওকে। তাহলে যার সময় কম লাগে সে হলো কি, তার গতিটা কি, সেটা হলো সময় কম লাগলে ফার্স্ট মোশন, অর্থাৎ দ্রুত গতি। আর যদি সময়টা বেশি লাগে সেটা হলো ধীর গতি। আরেকটা উদাহরণ দিতে পারি, তুমি হেঁটে হেঁটে স্কুলে যাও প্রত্যেক দিন, ওকে, আর তোমার বন্ধু সাইকেল দিয়ে যায়। তুমি যাও হেঁটে হেঁটে, তোমার বন্ধু যায় সাইকেল দিয়ে, তাহলে কার গতিটা ধীর গতি? নিশ্চয়ই তোমার গতিটা ধীর গতি, কারণ তুমি যেই দূরত্ব যাচ্ছ তোমার বন্ধুও সেই দূরত্বই যাচ্ছে, কিন্তু তোমার বন্ধুর লাগছে সময় কম আর তোমার লাগছে সময় বেশি। তার মানে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার জন্য যদি অতিক্রান্ত সময় বেশি প্রয়োজন হয় সেটা হলো ধীর গতি, স্লো মোশন। আর যদি সময়টা কম লাগে ফাস্ট মোশন। তোমার বন্ধু সাইকেল দিয়ে গেছে, তুমি হেঁটে গেছো, তাহলে সাইকেল দিয়ে যেতে সময় লেগেছে কম, মানে ফাস্ট চলে গেছে ফার্স্ট, আর তুমি স্লো গেছো মানে হেঁটে হেঁটে গেছো। সো হোয়াট ইজ ফার্স্ট মোশন and what is slow motion? Very interesting. If any moving object takes more time to cover a fixed distance, then it is said to be slow motion, more time. And if another object covers that distance by small time or less time, then it is said to be fast motion. Okay, I repeat, if any object takes small time, but that is less time, to cover a fixed distance, then its motion is said to be what? Fast motion. মানে অল্প সময় লেগেছে, স্মল টাইম লেগেছে, লেস টাইম লেগেছে, সো ইট ইজ ফাস্ট মোশন। আর যদি মোর টাইম লাগে, ইফ দ্য মুভিং অবজেক্ট টেক্স মোর টাইম, দেন ইট ইজ অবভিয়াসলি স্লো মোশন, তাই না? আমরা অনেক সময় বলি না ঘোড়ার গাড়ি আসছে, মানে কোনো কোনো গাড়ি যদি আসতে চলে আমরা বলি হ্যাঁ গরুর গাড়ি আসছে, মানে কি স্লো চলছে, গরুর গাড়ি তো স্লো চলে, আর ইঞ্জিনের গাড়ি তো ফাস্ট চলে, তাই না? তাহলে গরুর গাড়ি এবং ইঞ্জিনের গাড়ির মধ্যে কোনটা হবে ফাস্ট মোশন? ইঞ্জিনের গাড়ি। আর গরুর গাড়িটা কি হবে? স্লো মোশন। ওকে, তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছ যে ধীরগতি কি এবং দ্রুতগতি কি, তাই না? ওকে ফাইন। এবার আমরা যেহেতু গতি শব্দটা জানতে পেরেছি, এবার একটু দ্রুতি জেনে নিই। দ্রুতি আসলে কি দেখি। হোয়াট ইজ স্পিড? দ্রুতি জিনিসটা কি? দ্রুতি মানে ইংরেজিতে কি বলা হয়? স্পিড। ওকে, তাহলে দ্রুতি মানে
অতিক্রান্ত দূরত্ব বাই সময়। কি বললাম? অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। সো হোয়াট ইজ স্পিড? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স কভার ডিভাইডেড বাই টাইম। ওকে, সেটা কি? আচ্ছা দেখো, এই যে তুমি সাইকেল চালাচ্ছ, এই যে এদিকে তাকাও ওইদিকে তাকাও, একটা সাইকেল, এই যে সাইকেলটা যাচ্ছে, এই যে সাইকেলটা যাচ্ছে, ধরো তোমার বাড়ি থেকে তোমার স্কুল অবধি এই সাইকেলটা গেল, মানে তুমি চালিয়ে গেছো তোমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত। এই যে দূরত্বটা তুমি গেছো, ধরো সেই দূরত্বটা হলো 2 কিলোমিটার, 2 কিলোমিটার। ওকে, 2 কিলোমিটার এখানে লিখছি আমি, দেখো 2 কিলোমিটার মানে দূরত্বটা 2 কিলোমিটার। তোমার বাড়ি থেকে, এই যে তোমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত 2 কিলোমিটার। সময় কতটুকু লাগলো? ধরো সময় লাগলো 1 ঘন্টা। ওকে, তাহলে নিচে কি লিখবো? 1 আওয়ার। তার মানে কি? ডিস্টেন্স বাই টাইম। তোমার ডিস্টেন্স কতটুকু তুমি কভার করেছো? 2 কিলোমিটার। টাইম কতটুকু লেগেছে? 1 ঘন্টা। তাহলে 2 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য স্পিড। মানে তোমার দ্রুতি কত? তোমার দ্রুতি হবে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি লিখবো? 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা শিখতে পারলাম দ্রুতি কি এবং তার এককটা, তাই না? একক কিন্তু শিখে ফেলেছি। দেখো, কিলোমিটার পার আওয়ার মানে কিলোমিটার পার ঘন্টা, এটা একটা বড় একক। এবার ছোট এককে যদি আমরা পরিমাপ করি তাহলে সেটা কি হবে? তাহলে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, মিটার মানে দূরত্ব আর সেকেন্ড মানে সময়ের একক। তাহলে দূরত্ব বাই সময়, তার মানে দ্রুতির একক মিটার পার সেকেন্ড, তারপর কিলোমিটার পার আওয়ার, এইগুলি হলো দ্রুতির একক। ওকে, তাহলে আমরা কি শিখতে পেরেছি? আমরা শিখে গেছি দ্রুতি কি, স্পিড মানে কি এবং তার একক। ওকে, সো আই রিপিট মাই ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ইজ স্পিড? Speed is the distance covered divided by time taken by any moving object. Okay, it is the ratio. It is the ratio between distance covered to the time taken. মানে দ্রুতি হলো অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, মানে অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের অনুপাত, সেটা হলো দ্রুতি। তাহলে তোমরা দ্রুতির কিন্তু ধারণাটা পেয়ে গেছো, তার এককটাও জেনে গেছো। এককটা কি লিখেছি এখানে? দেখো, একক লিখেছি আমি মিটার পার সেকেন্ড অথবা কিলোমিটার পার আওয়ার। এইবার আমরা দ্রুতি জানতে পারলাম, দ্রুতির একক জানতে পারলাম। আচ্ছা, এইবার সুষম দ্রুতি কি, অসম দ্রুতি কি, গড় দ্রুতি কি, সেগুলো একটু জেনে নেব। ওকে, আচ্ছা দেখো তাহলে সুষম দ্রুতি মানে কি? কি বলেছি? 3টে শব্দ শিখবো এখন। সুষম দ্রুতি, আরেকটা কি শিখবো? আরেকটা কি বলেছিলাম? অসম দ্রুতি। অসম দ্রুতি। আরেকটা কি শিখবো? গড় দ্রুতি। কেমন? গড় দ্রুতি। ওকে, সো ইউনিফর্ম স্পিড, আমি ইংরেজিতে বলছি। সুষম দ্রুতি মানে ইউনিফর্ম স্পিড। অসম দ্রুতি মানে কি? ইংরেজিতে বলা হয় নন ইউনিফর্ম স্পিড। গড় দ্রুতি মানে কি? অ্যাভারেজ স্পিড। আমরা কিন্তু এই 3টে জিনিস এখন শিখে নেব। কেমন? 3টে জিনিস শিখে নেব। দেখো একটু মনোযোগ দিয়ে, সুষম দ্রুতি মানে কি? এবার এদিকে তাকাও তো, এখানে একটা এরোপ্লেন আছে। দেখো, এই যে একটা এরোপ্লেন, এই দেখো এরোপ্লেনটা দিয়ে তুমি
ধরো তুমি কলকাতায় যাবে, এই যে এরোপ্লেনটা আছে, যখন এরোপ্লেনটা দিয়ে তুমি যাবে তখন ধরো আকাশে মেঘ নেই, তুফান নেই, সুন্দর পরিষ্কার আকাশ, তখন এই যে এরোপ্লেনটা সেটা কি করবে, একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলতে থাকবে, তার গতিতে কোনো পরিবর্তন আসবে না। তার মানে সে সমান সময় পর পর সমান দূরত্ব অতিক্রম করবে। যদি এমনটি হয় তখন তার গতিকে বলবো আমরা সুষম দ্রুতি। ওকে, ইফ এনি মুভিং অবজেক্ট কভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম দেন ইট ইজ সেড টু বি ইউনিফর্ম স্পিড। ওকে, ধরো তুমি সাইকেল চালাচ্ছ, 1 ঘন্টায় তুমি গেছো 2 কিলোমিটার, কত 1 ঘন্টায় 1 আওয়ারে, তারপরে আবার 1 ঘন্টায়, আবার 1 ঘন্টায় 2 কিলোমিটার, আবার 1 ঘন্টায় 2 কিলোমিটার। মানে কি প্রতি সমান সময় পর পর তুমি সমান সমান দূরত্ব অতিক্রম করছো। দ্যাট মিনস দ্য মুভিং অবজেক্ট কভার্স ইকুয়াল ডিস্টেন্স in equal interval of time. The time is 1 hour 2 kilometer, next 1 hour 2 kilometer, next 1 hour 2 kilometer. That means the motion of the object is uniform. হেঁকে সেটা আমার শাখা কোনো গতিশীল বস্তু যদি হেঁকে সমান সময় নি পরে পর সমান লামা থাঙ্গো অরখে লামা বসুক 2 কিলোমিটার, সময় বসুক নাঙ্খা সময় নাঙ্খা 1 ঘন্টা, হিংকে নেক্সট যে থাংমানি অম তাইব 1 ঘন্টা বাই 2 কিলোমিটার লামানো থাঙ্কা, তাই পরে তারপরে যে অম থাঙ্কা অমব 1 ঘন্টা নি বিসিং তৈ 2 কিলোমিটার লামা থাঙ্কা, হিংকে অম যে সমান সমান লামা থাঙ্গো সমান সময় নি বিসিং তুই অম হাই দ্রুতি ন তামো হনাই সুষম দ্রুতি। মানে কোনো ককই মকই করই দো একদম সুষম থাঙ্গো, মানে কোনো চেঞ্জ খাইয়া, মানে সমান সময় নি বিসিং তুই অম সমান সমান লামা থাঙ্গো, হেঁকে অমন হনাই সুষম দ্রুতি। ওকে, so my dear students, what I said if any moving object covers equal distance in equal interval of time then the motion is said to be what? Yes, uniform speed. Then the speed is said to be uniform speed. Okay, suppose one aeroplane is moving, I told you that this is one aeroplane suppose. So whenever aeroplane will move, it covers suppose equal distance in equal interval of time. 1 hour, suppose in 1 hour it covers 200 kilometer, the next 1 hour 200 kilometer, next 1 hour 200 kilometer. So in this way if this aeroplane moves then its motion is said to be uniform motion. Okay, now what is non-uniform speed? Okay, I said about the uniform speed. ইউনিফর্ম স্পিডকে কিন্তু আমরা ইউনিফর্ম মোশনও বলতে পারি, মানে সুষম দ্রুতিকে সুষম গতিও বলতে পারি। ওকে, আচ্ছা গতি পরে আসছি আমি, তোমাদের জন্য দ্রুতিটাই সহজ হবে, গতিতে গেলে আবার একটু অন্যরকম ধারণা দিতে হবে। তাহলে দ্রুতি নিয়ে কথা বলছি এখন। ওকে, নাও লিসেন, এবার দেখো অসম দ্রুতি মানে কি। অসম দ্রুতি মানে নন ইউনিফর্ম স্পিড। একটা ছবি আঁকছি, দেখো এখান থেকে এখান অবধি ধরো এ থেকে বি পর্যন্ত 1 ঘন্টায় তুমি গেছো কত 2 কিলোমিটার, তারপরে 1 ঘন্টায় তুমি গেছো 1 ঘন্টায় তুমি গেছো 1 কিলোমিটার, তারপরে 1 ঘন্টায় তুমি গেছো 3 কিলোমিটার। ওকে, দ্যাট মিনস a moving object covers in 1 hour 2 kilometer, in next 1 hour 1 kilometer, in next 1 hour 3 kilometer. So this type of motion is said to be what? Non-uniform speed. It is said to be non-uniform speed. Okay? হিংকা সেটা রকম তামো শাখা কোনো গতিশীল বস্তু সমান সময় নি বিসিংতই যদি অসমান দূরত্ব থাঙ্গু দো অরখে বসে থাঙ্কা পুইলাকে 2 কিলোমিটার 1 ঘন্টা বাই 2 কিলোমিটার থাঙ্কা, হিংকে পরে নিয়ে 1 ঘন্টা বাই 1 কিলোমিটার থাঙ্কা, তারপরে নিয়ে 1 ঘন্টা বাই 3 কিলোমিটার থাঙ্কা, অমহাই যদি অসম দূরত্ব থাঙ্গো অমনতাম হনাই অসম দ্রুতি। কি বলেছি? যদি সমান সময় অন্তর অন্তর
অসমান দূরত্ব অতিক্রম করে। 1 ঘন্টায় 2 কিলোমিটার, পরবর্তী 1 ঘন্টায় গেল 1 কিলোমিটার, এরপরে 1 ঘন্টায় গেল 3 কিলোমিটার। তাহলে গাড়িটা বা এরোপ্লেনটা যে যাচ্ছে বা গতিশীল বস্তুটা যে যাচ্ছে তার দূরত্ব যে অতিক্রম করার যে প্রবণতা সেটা কিন্তু সুষম না, অসম, মানে পরিবর্তনশীল। তাহলে এই রকম গতি মানে দ্রুতিকে আমরা কি বলবো? অসম দ্রুতি। ওকে, অসম দ্রুতি বলবো। ফাইন, তাহলে আমরা অসম দ্রুতি কি বুঝতে পেরেছি। অসম দ্রুতির জন্য আমি একটা বড় ছবি আঁকবো, তোমরা দেখবে। দেখো, তাহলে নিচে আমি একটা বড় করে ছবি আঁকছি। ধরো এই হলো একটা রাস্তা, তোমার বাড়ি এ, তোমার স্কুলটা হলো বি তে অবস্থিত। ঠিক আছে, তুমি সাইকেল দিয়ে যাচ্ছ। প্রথম 1 ঘন্টায় তুমি গেছো, 1 ঘন্টায় তুমি গেছো ধরো 2 কিলোমিটার। তারপরে লেট হয়ে যাচ্ছে, প্রেয়ারে বেল পড়ে যাবে, টিচার তোমাকে বকুনি দেবে, তুমি স্পিড বাড়িয়ে দিয়েছো সাইকেলের। এইবার নেক্সট 1 ঘন্টায় তুমি গেছো 3 কিলোমিটার। তারপরে তুমি দেখতে পাচ্ছ যে মোটামুটি কাছে চলে এসছো, স্পিড কমিয়ে দিয়েছো। তারপরে 1 ঘন্টায় তুমি গেছো ধরো 1 কিলোমিটার। কি মজার ব্যাপারটা দেখো তো, প্রথম 1 ঘন্টায় তুমি গেছো 2 কিলোমিটার, তারপরে 1 ঘন্টায় তুমি গেছো 3 কিলোমিটার, তারপরে 1 ঘন্টায় গেছো 1 কিলোমিটার। মানে কি, সময়টা কিন্তু তোমার 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টাই ছিল। সমান সমান সময়ে তুমি অসমান দূরত্ব অতিক্রম করেছো। You have covered unequal distance but in equal interval of time. So this type of motion is called non-uniform speed. Okay, this type of speed is called non-uniform speed. তাহলে এই রকম গতিকে মানে দ্রুতিকে আমরা বলবো অসম দ্রুতি। ঠিক আছে, সেটা এরকম তামো শাখা কোনো গতিশীল বস্তু সমান সময় নি বিশিংতই অসমান লামা থাঙ্কাইকে, সমান সময় নি বিশিংতই অসমান লামা থাঙ্কাইকে অমনি যে দ্রুতি নাই অমনা তামুহ নাই অসম দ্রুতি। হেঁকে আং আশা করলে নরক বুঝিখা। এবার আসছি গড় দ্রুতি, মানে অ্যাভারেজ স্পিড মানে কি সেটা দেখে নি। গড় দ্রুতি, দেখো গড় দ্রুতিকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাভারেজ স্পিড। গড় দ্রুতি মানে এভারেজ স্পিড, সেটা কি? মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। কি বলেছি? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। ওকে, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। দ্যাট মিন্স টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। ধরো তুমি এই যে আমি একটা ছবি এঁকেছিলাম একটু আগে, 1 ঘন্টায় তুমি গেছিলে 2 কিলোমিটার, তারপরে 1 ঘন্টায় তুমি গেছিলে কত? 4 কিলোমিটার বলেছিলাম তো, না 3 কিলোমিটার। ধরো 3 কিলোমিটার, তারপরে 1 ঘন্টায় তুমি গেছো 1 কিলোমিটার। তোমার সময় লেগেছে কত? 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা, মানে 3 ঘন্টা। তাহলে মোট সময়ের জায়গাতে আমি 3 বসিয়ে দেব, নিচে 3। 2 কিলোমিটার প্লাস 3 কিলোমিটার প্লাস 1 কিলোমিটার, 2 3 5 6, তাহলে 6। মোট দূরত্ব কত? 6 কিলোমিটার। 6 কিলোমিটার। আর মোট সময় কত? 3 আওয়ার। তাহলে কাটলে কত হবে? 2। তার মানে 2 কিলোমিটার পার আওয়ার। 2 কিলোমিটার পার আওয়ার হলো তোমার কি? গড় দ্রুতি। মানে তুমি যে সাইকেল চালিয়ে স্কুলে গেছো, তোমার অ্যাভারেজ মানে গড় দ্রুতি কত? সেটা হলো 2 কিলোমিটার পার আওয়ার। কি করে বের করেছি আরেকবার দেখে নাও। প্রথম 1 ঘন্টায় তুমি গেছো 2 কিলোমিটার, তারপরে 1 ঘন্টায় গেছো 3 কিলোমিটার, তারপরে 1 ঘন্টায় গেছো 1 কিলোমিটার। তাহলে মোট সময় কতটুকু লেগেছে তোমার? 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা, মানে 3 ঘন্টা। নিচে আমি 3 আওয়ার্স বসিয়েছি মোট সময়ের জায়গাতে। টোটাল টাইম ইজ 3 আওয়ার্স। ডিস্টেন্সটা কত দেখি? 2 কিলোমিটার প্লাস 3 কিলোমিটার প্লাস 1 কিলোমিটার, কত হলো? 2 3 5 1 6, 6 কিলোমিটার। 6 কিলোমিটার ডিভাইডেড বাই 3 আওয়ার্স, সো 2 কিলোমিটার পার আওয়ার। দিস ইজ হোয়াট? দিস ইজ দ্য অ্যাভারেজ স্পিড। ওকে,
হেঙ্কে সিরা রক আং আশা খাই নরক বুচি খাওয়া বুচি হেঙ্কে কিন্তু ফোন খাই দে ওরা খেয়ে আং তামা আলোচনা খাইকা ওরা খেয়ে আং আলোচনা খাইকা গড় দ্রুতি হিংকে তামো গড় দ্রুতি হিংকে নুং যে মুট লামা থাংমানি মানে মুট লামা বুসিক থাংকা নুং অম ডিভাইডেড বাই নিনি বুসিক সময় নাংখা মুট বুঝি খা মুট লামা ডিভাইডেড বাই মুট সময় দো অমনো ডিভাইড খাইকা হেঙ্কে নুং যে মানাই অমনো গড় দ্রুতি নাই বুঝি খা হেঙ্কে আং তামক আলোচনা খাইকা তাবুক এখন আমি কি কি আলোচনা করেছি এই অংশে আমি আলোচনা করেছি সুষম দ্রুতি কি অসম দ্রুতি কি গড় দ্রুতি কি ওকে এবার একটা ছোট্ট ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব খুব মজার কিন্তু সেটা এই যে আমরা সময় নিয়ে কথা বলি এতক্ষণ কিন্তু আমি গতি নিয়ে কথা বলেছি সময় নিয়ে কিছুই বলিনি তাই না এবার সময় নিয়ে কথা বলবো সময় আসলে কি সময়ের ধারণা আমরা কি করে পেয়েছি এই যে দেখো ঘড়িটা দেখতে পাচ্ছ এই যে ঘড়ির কাঁটাটা চলছে এটা কি সময় তাহলে সময়ের ধারণাটা আমরা কি করে পেলাম কোত্থেকেই বা আসলো সেটা তো জানতে হবে এবং সময় কি দিয়ে পরিমাপ করা হয় সেটাও জানতে হবে তাই না আচ্ছা তাহলে চলো আমরা সময়ের গল্প করি একটু সময় নিয়ে একটু আমরা গল্প করব কেমন তাহলে সময় মানে টাইম এই যে সময় মানে টাইম আমি দুটো কোশ্চেন মার্ক দিয়ে দিলাম দেখো এটা আসলে কি হোয়াট ইজ টাইম টাইম মিন্স মুভমেন্ট কিসের মুভমেন্ট মুভমেন্ট অফ অকারিং এনি ইভেন্টস অর ডিফারেন্স অফ মুভমেন্টস বিটুইন দ্য টু অকারেন্স দুটো ঘটনার মধ্যবর্তী যে অবকাশ সেটাই হলো সময় তাহলে আমার কথাটা যদি একটু পরিষ্কার যদি না হয় ধরো পৃথিবীকে নিয়ে আলোচনা করা যাক এই হলো পৃথিবীর গতিপথ এই হলো সূর্য এটা হলো পৃথিবী কেমন আর্থ এবার সময়ের যে ধারণাটা প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষেরা গ্রহণ করেছিলেন সেই ধারণাটা কি করে এসেছিল ওনাদের মাথায় সেটা দেখো পৃথিবীর ঘূর্ণন গতি থেকেই কিন্তু ধারণাটা এসেছিল কি করে পৃথিবী এখানে আছে ধরো আমি এই অবস্থানের নাম দিয়ে দিলাম এ ঠিক আছে এই অবস্থানে সেটা ধরো জানুয়ারির 1 তারিখ তাহলে ফার্স্ট জানুয়ারি পৃথিবীটা ঘুরবে তাই না এদিকে ঘুরে আবার যখন এখানে আসবে আবার সেই জানুয়ারি 1 তারিখ হবে এবার জানুয়ারি শব্দটা তো অনেক পরে এসছে তাহলে আমি জানুয়ারি শব্দটা বাদিয়ে দিয়ে দিলাম আমি এ পয়েন্ট ধরে নিই এ বিন্দু থেকে পৃথিবীটা ঘুরতে ঘুরতে আবার এ বিন্দুতে চলে আসলো আসতে যেই সময়টা লেগেছে সেই সময়টাকে আমাদের পূর্বপুরুষরা বলতেন 1 বছর 1 ইয়ার তাহলে 1 ইয়ারের ধারণা সেখান থেকে ওনারা নিয়েছিলেন একটা বছর সময় ধরতেন এবার এই একটা বছরকে ওনারা আবার ভাগ করেছেন কিভাবে 12 মান্থস 12 মাসে ভাগ করলেন এবার 12টা মাসকে আবার 30টা দিনে ভাগ করা হলো প্রতি মাসে 30 ডেজ আবার প্রতিটা দিনকে ভাগ করা হলো কত ঘন্টায় 24 ঘন্টায় 24 আওয়ার্স ওকে 24 আওয়ার্স প্রতি ঘন্টাকে আবার 60 মিনিটে ডিভাইড করা হলো 60 মিনিট তারপরে প্রতি মিনিটকে আবার 60 সেকেন্ডে ডিভাইড করা হলো এবার দেখো তো সময় এর যে ধারণাটা তাহলে সময়ের যে বিভিন্ন এককগুলো বৎসর মাস দিন ঘন্টা মিনিট সেকেন্ড তাই না এইভাবে পৃথিবীর ঘূর্ণন গতি থেকেই পূর্বপুরুষেরা সময়ের ধারণাটাকে আস্তে আস্তে ওনারা নিয়েছিলেন তাই না তাহলে দেখো তো বৎসর একটা বিশাল বড় সময় তুমি গত বছরের ঠিক আজকের দিনে কোন ক্লাসে পড়তে ক্লাস 6-এ পড়তে আজকে কিন্তু তুমি 7-এ পড়ো তাই না ঠিক আগামী বছর আবার 1 বছর পরে তুমি ক্লাস 8-এ পড়বে
তার মানে 1 ইয়ার ইজ এ লং টাইম পিরিয়ড, অনেক লম্বা সময়। তারপর 1 বছরকে যদি আরেকটু ছোট ছোট টুকরা করা যায়, 12 মাস, প্রতি মাস হলো 30 ডেজ, এটাকে আরো ছোট টুকরা করলে একদিনে কত? 24 ঘন্টা। 24 ঘন্টাকে আবার ঘন্টায়, সেই ঘন্টাগুলো কি 60 মিনিটে 1 ঘন্টা হয়, আবার প্রতি মিনিটে 60 সেকেন্ড। এই যে দেখো ঘড়িটা, এখানে এই যে সেকেন্ডের কাঁটাটা ঘুরছে, দেখো কাঁটাটা পুরোটা ঘুরে আসবে 60 সেকেন্ডে, মানে 1 মিনিটে। আবার মিনিটের কাঁটাটা পুরোটা ঘুরে আসবে 1 ঘন্টায়। আবার ঘন্টার কাঁটাটা পুরোটা ঘুরে আসবে 12 ঘন্টায়। তার মানে এই যে সেকেন্ড, মিনিট, আওয়ার, এইগুলি হলো সময়ের একক। তাহলে সময় মানে কি? সময় হলো পরপর দুটো ঘটনার অন্তর্বর্তী অবকাশ। কিরকম ঘটনা? ধরো জানুয়ারি মাসের 1 তারিখ থেকে নেক্সট জানুয়ারি মাসের 1 তারিখ, এই যে সময়ের যে অবকাশটা, সেই অবকাশটাকে, এই যে অবকাশটা, ইন্টারভেলটা, সেটাকে আমি কি বলবো? টাইম। টাইম মানে 1 ইয়ার টাইম। ওকে, আচ্ছা। তাহলে এই যে আমি ক্লাস করছি, করতে করতে দেখো তোমাদের সময় কতখানি পেরিয়ে গেছে। এইভাবে তো আমাদের প্রত্যেক দিন যখন আমরা ক্লাস করি বিদ্যালয়ে, আমাদের ঘন্টা পড়ে, তো ঘন্টাটা যখন পড়ে যায় তোমরা অনেকে আনন্দ পাও, অনেকে আবার বলো স্যার আরেকটু বুঝিয়ে দাও, স্যার ক্লাসটা মজা লেগেছে, স্যার আরেকটা গল্প করো, ম্যাম আরেকটা গল্প করো। এই যে সময়ের যে ধারণাটা, সেই সময় আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস। তাই সময়কে কভু তোমরা অবহেলা করবে না। তাই সময়ের জন্য আমি 2টা কথা বলছি, তোমরা একটু মনে রাখবে। সময়কে কভু ভাই হেলা করিও না। সময় কাহারোর জন্য অপেক্ষা করে না। নদীর স্রোত যেমন, সময়ের চলা তেমন। সময়কে করিলে অপচয়, জীবনটা হবে শুধু বিষময়। সামনে চলার অনেক পথ, সঠিক পথটি চিনতে হয়। এগিয়ে চলার সাহস রেখে জীবন পথটি নিতে হয়। অর্থাৎ সময়কে তোমরা কখনো অবহেলা করবে না। যদি অবহেলা করো তাহলে কিন্তু তোমার জীবনে দুঃখ আছে। তাই সময়ের কাজ সময়ে করবে, কাজকে ভালোবাসবে, পড়াশোনাকে ভালোবাসবে, তাহলেই তোমরা সঠিকভাবে জীবনে এগিয়ে যেতে পারবে, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমি যে টপিকসগুলো আলোচনা করেছি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। হেঁকে আনিসিরাইরক আং যে আলোচনা খাইনানি তিনি তামতাম আলোচনা খাইকা, তিনি খে পুইলাং আলোচনা খাইকা গতি হেঁকে স্থিতি, হেঁকে রৈখিক গতি তাম, বৃত্তীয় গতি হেঁকে তাম, পর্যাবৃত্ত গতি তাম, ধীর গতি তাম, দ্রুত গতি হিংকে তাম, দ্রুতি হিংকে দ্রুতিনি একক তামং নাই, হেঁকে সুষম দ্রুতি, অসম দ্রুতি, গড় দ্রুতি, হেঁকে সময় নিজের ধারণা বজাগেন থেকে মাংখা সময় বিভিন্ন একক তামতামতং অম সিং তিনি আলোচনা খাইকা। তাহলে আমরা আজকে কি কি আলোচনা করেছি সেগুলো বললাম। তো তোমরা কিন্তু অবশ্যই এইগুলো লিখবে, প্র্যাকটিস করবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো টুডে I have discussed so many things and these are very interesting. So first of all I have discussed about the motion, then rest, then linear motion, then circular motion, then periodic motion, then slow motion, and what is fast motion, what is speed, then the unit of speed, uniform speed, non-uniform speed, then average speed, then how we got the concept of time, that also I discussed, and different units of time. Okay, so my dear students, don't waste your time. We are with our time and motion, but if we waste our time, obviously our life will be not so beautiful, not so smooth. যদি আমরা সময়কে অবহেলা করি তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর হবে না। তাই সময় কাজে লাগাবো, আমরা পড়াশোনা করব এবং আমাদের প্যারেন্টসদের কথা শুনবো। ঠিক আছে? ওকে, তাহলে আমি আবার তোমাদের জন্য ক্লাস নিয়ে চলে আসব, তোমরা অপেক্ষা করবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমাদের আবার কবে ক্লাস 7-এর তোমাদের 7-এর যে সায়েন্সটা এখানে হবে আমি নেব, সেটা আবার বৃহস্পতিবার দিন আমি চলে আসবো। তোমরা কিন্তু অপেক্ষা করবে। ওকে, সো বাই বাই চিলড্রেন। করোনা সংক্রমণের হাত থেকে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য
রাজ্য সরকার অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাস করার ব্যবস্থা নিয়েছেন বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে। বিগত 19শে এপ্রিল থেকে শিক্ষা দপ্তর অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। আমি আশা করি তাতে রাজ্যের ছাত্রছাত্রীরা লাভান্বিত হয়েছেন। আর দ্বিতীয়, 6 জুন থেকে বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে লাইভ ক্লাসের ব্যবস্থা করা। আমি আশা করি এই ক্লাসগুলো সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাটেন্ড করবেন এবং তার সুফল রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা এবং তার পরিবারের সদস্যরাও পেতে সক্ষম। আজকের এই পরিস্থিতিতে কোনোভাবেই রাজ্য সরকার ঝুঁকি নিয়ে ক্লাস বা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম নয় যতদিন পর্যন্ত না করোনা সংক্রমণের ভ্যাকসিন না আসে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে ক্লাস চালানোর ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ক্লাসরুমে বসে ক্লাস করা সম্ভব নয়। তার জন্য শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। আমি আশা করি বৈদ্যুতিক চ্যানেলের মাধ্যমে যে লাইভ ক্লাস, তার লাভ সমস্ত ছাত্রছাত্রীরা পাবেন এবং নিজেকে সে মতো তৈরি করবেন। করোনা সংক্রমণ রোধে রাজ্য সরকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে ছাত্রছাত্রীরা নিয়মিত শ্রেণী শিক্ষা অনুসরণ করতে অসমর্থ হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের শিক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত আগ্রহে বিদ্যালয় শিক্ষা দপ্তর 19শে এপ্রিল থেকে বৈদ্যুতিন মাধ্যমগুলিতে এলিমেন্টারি এবং সেকেন্ডারি স্তরের ছাত্রছাত্রীদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছিল। পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের প্রতি আরও মনোযোগী করতে লাইভ ক্লাসও চালু করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কৌতূহল মিটিয়ে নিতে পারে। দপ্তর আশা করছে রাজ্যের ছাত্রছাত্রীরা এই লাইভ ক্লাস থেকে উপকৃত হবে। তাহলে ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ক্লাসগুলিতে অংশগ্রহণ করবে। সকল অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ছাত্রছাত্রীদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বৈদ্যুতিন মাধ্যমগুলিতে সরাসরি সম্প্রচারকৃত ক্লাসগুলি দেখে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। প্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, আমরা সবাই জানি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যেন শিক্ষার সাথে যুক্ত থাকে, সেজন্য শিক্ষা দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গত 19শে এপ্রিল থেকে আমরা 3 মে পর্যন্ত 15 দিন কন্টিনিউ 13টা প্রাইভেট চ্যানেলে আমরা রেকর্ডিং অনলাইন ক্লাস করিয়েছি এবং পরবর্তী সময় 6 জুন থেকে শুরু হয়েছে, 15 জুন পর্যন্ত শেষ হয়েছে। 10টা প্রাইভেট চ্যানেল তারা অনলাইন ক্লাস নেওয়া হয়েছে এবং লাইভ টেলিকাস্ট, শিক্ষক শিক্ষিকারা ডাইরেক্ট টেলিকাস্ট করছে। এখন আবার 22 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 1 মাস ব্যাপী 22 জুলাই পর্যন্ত আবার শুরু হবে অনলাইন ক্লাস, লাইভ টেলিকাস্ট। শিক্ষক শিক্ষিকারা এতে অংশগ্রহণ করবে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের অনুরোধ করব এই সময় যেন
যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা যা টেলিকাস্ট করছে সেটার সাথে যেন তারা ফলো করে, এটা আমি অনুরোধ করব। আর অভিভাবকদের অনুরোধ করব, আপনারাও যেন আপনাদের সন্তানদের সঠিকভাবে যাতে লাইভ টেলিকাস্ট দেখতে পারে, অনলাইন ক্লাস দেখতে পারে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। পাশাপাশি কবে স্কুল খুলবে আমরা কিচ্ছু বলতে পারছি না, সেজন্য শিক্ষা দপ্তর আপ্রাণ চেষ্টা করবে যে যতদিন স্কুল না খুলে ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। আশা করি এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। সবাইকে অনুরোধ করব এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য। ধন্যবাদ, নমস্কার। পক্ষীরাজে চেপে নয়, সোনার কাঠি বা রূপুর কাঠি